ভালোবেসে কেউ যদি আমার হাতে রান্না খেতে চায় তাহলে তো আমি সেই খুশিতে রান্না করতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। সেখানে গিয়ে পাশের রুমের এক ভাবি এসে বলতেছে আমার হাতের নাকি চেপা ভর্তা খাবে। তো কি আর করার, তারপরে ভাবি চেপা, রসুন, পেঁয়াজ সবই ভাবি দিল। তারপরে সব কিছু রেডি করে নিয়ে আমি রান্না করতে চলে আসলাম। আমি যাওয়ার পরে ভাবি সবসময় বলে যে আমি অনেক রকমের ভর্তা করতে পারি। তো সবসময় চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু খাওয়াতে। তারপরে এখানে ভাবি বলতেছিল সকালবেলা চেপা ভর্তা খাবে আর সাথে হচ্ছে বউখুদ ভাজি। বউখুদ ভাজি হয়তো বা সবাই চেনেন বা খেয়েছেন। আর ওই খুদবাজির সাথে যদি কোনো ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি চেপাগুলো এই যে এখন ভাজি করে নিতেছি। প্রথমে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ চেপা ভর্তার ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি রসুন পেঁয়াজ দিতে হয়। এই কারণে রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে চেপাগুলো দিয়ে দিলাম। আর চেপা শুটকিটা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকে, কিন্তু আমি সবসময় এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার ভয়েস দিতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, গলাটা একদমই বসে গেছে। কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন। আর এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল, যখন আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন। ভিডিওটা আসলে অসুস্থতার কারণে আপলোড করা হয়নি, তাই আজকে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ বাটা, কারণ এইখানে আমি সবসময় শুকনো মরিচ বাটা দিয়ে চেপা ভর্তাটা রান্না করি। অনেকেই কাঁচামরিচ দিয়ে রান্না করে, তবে শুকনো মরিচেরটা অনেক বেশি মজা হয়। রসুনগুলো সিদ্ধ হয়ে আসছে, তারপরে আমি সবগুলো রসুন আমি সুন্দর করে এভাবে ডলে ডলে একদমই গলিয়ে নেব। প্রায় সবগুলো রসুন এই যে দেখতেই পাচ্ছেন গলানো হয়ে গেছে। পানি দিয়ে অনেক বেশি জাল করে নিয়েছি। জাল করার পরে সব পানি শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো করে ভাজি করে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ভাজি করেই নেব। দেখেন একদম দেখে কিন্তু আচারের মতো মনে হচ্ছে। চেপা ভর্তাটা আমার এখন হয়ে গেছে। এই যে তেলও বেশি উঠছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নেওয়ার পর এখানে আপু এখানে খুদ আগে ভাজি করে রেখেছিল, এখন আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আসলে অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।